আগে আমি দিনের বেশিরভাগ সময় কাটাইতাম মোবাইলে। স্ক্রল করতে করতে রাত হয়ে যেত। পড়াশোনায় মন বসতো না। মাথায় শুধু ঘুরতো, আমি কি কিছুই করতে পারতেছি না? কিন্তু একটা সময় এসে মনে হলো ইনাফ ইজ ইনাফ। আমি 7টি ছোট ছোট অভ্যাসের পরিবর্তন এনেছিলাম, আর সেই ছোট পরিবর্তনগুলো আমার লাইফ বদলে দিয়েছে। যদি তুমি নিজের জীবনে কিছু করতে চাও, তাহলে এই 7টি অভ্যাসের একটি নিয়ে তোমাকে আজই কাজ শুরু করতে হবে। হ্যাবিট নাম্বার 1, ওয়েকিং আপ বিফোর 6 AM। আগে আমার দিন শুরু হতো 9টায়, তখনও মাথা ঝিমঝিম করতো। কিন্তু এখন আমি 6টার আগে ঘুম থেকে উঠি। সকালের সেই শান্ত পরিবেশ, যাকে বলে জিরো ডিস্ট্র্যাকশন, এটা আসলে একটা গোল্ডেন টাইম। এই সময় আমি নিজের উপর কাজ করি, দিনে কী কী করব তার একটি পরিকল্পনা তৈরি করি এবং যথাসম্ভব তা কমপ্লিট করার চেষ্টা করি। তুমি এখনই পুরো 6টায় ঘুম থেকে ওঠা শুরু না করলেও ধীরে ধীরে এই সময় এগিয়ে আনতে হবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম একটু কম চেক করলে শরীরেও ঘুম বেশি আসবে। সকালে ঘুম থেকে উঠে টিকটক, তার মানে দিন শুরু স্ক্রল দিয়ে না, দিন শুরু করতে হবে একটি নির্দিষ্ট গোল দিয়ে। হ্যাবিট নাম্বার 2, নো জিরো ডেইজ। জিরো ডে মানে এমন একটি দিন যেদিন তুমি নিজের উন্নতির জন্য কিছুই করতে পারো নি। আমি নিজেকে একটাই রোল দিয়েছিলাম, প্রতিদিন কিছু না কিছু একটা করব। একটি বই পড়া, বইয়ের সম্পূর্ণ অংশ না পড়লেও অন্তত বইয়ের কিছু অংশ পড়া। সামান্য ব্যায়াম, যেমন 1 মিনিট প্ল্যাঙ্ক কিংবা পুশ আপ। কিছু সময় দৌড়ানো বা জগিং করা। কিছু না কিছু করতেই হবে, কারণ কনসিস্টেন্সি বিটস মোটিভেশন। ছোট ছোট কাজেই বড় রেজাল্ট আসে। এভাবে কিছু না পারলেও আমি কিছু একটাতে এগিয়ে গেছি। হ্যাবিট নাম্বার 3, ডোপামিন কন্ট্রোল। প্রতিদিন সোশ্যাল মিডিয়া ইউজ করে করে আমাদের ব্রেন এমন হয় যেন এটি ছাড়া অন্য সব কিছু বোরিং লাগে। পড়া, কথা বলা, এমনকি গান শোনাও তখন মজা লাগে না। তাই তখন আমি টিকটক ডিলিট করলাম, ইনস্টাগ্রামে টাইম লিমিট সেট করলাম। অবাক লাগবে, তখন বই পড়তেও ইন্টারেস্টিং লাগতো। আমি কিন্তু ওয়াইফাই ছাড়া সুন্দরবনে গিয়ে থাকিনি, তবে আমি ডোপামিনকে আমার নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ দিইনি, বরং আমি নিজেই সেটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছি। ডোপামিন তোমাকে জীবনে যত কম কন্ট্রোল করবে, তুমি রিয়েল লাইফে তত বেশি আগ্রহ হবে। একটিবার ভেবে দেখো, মোবাইলে 4 ঘন্টা সময় দিয়ে তুমি জীবনে কত দূরে গিয়েছো। হ্যাবিট নাম্বার 4, রাইটিং এভরি নাইট। প্রতিদিন রাতের দিকে আমি একটা খাতা খুলে 3টা বিষয় লিখি। আজ সারাদিন আমি কি করলাম, আমি কোন কোন বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ, আগামীকাল ঠিক আমি কি করব। এই 5 মিনিটের রিয়েলাইজেশন আমাকে ক্লিয়ার করেছে আমি কি করছি, কোন দিকে যাচ্ছি। এটা আসলে সেলফ অ্যাওয়ারনেস বিল্ড করে। এটা করতে কোনো ফ্যান্সি ডায়েরি লাগবে না, শুধু সাধারণ খাতা কলমেই যথেষ্ট। হ্যাবিট নাম্বার 5, ফিজিক্যাল ডিসিপ্লিন। আমি যখন রেগুলার এক্সারসাইজ করা শুরু করলাম, তখন শুধু শরীর না, আমার মনও স্ট্রং হতে শুরু করলো। প্রতিদিন 15 মিনিটের এক্সারসাইজে পুশ আপ, তারপর দৌড়, এটা আমাকে সেলফ কন্ট্রোল শিখিয়েছে। বডি ফিট থাকলে মাইন্ড ন্যাচারালি ফোকাস থাকে। তুমি নিজেই তোমার এনার্জি ফিল করতে পারবে। এই শরীর আর মন ঠিক রেখে আমি আসল চেঞ্জটা আনলাম হ্যাবিট 6-এ। হ্যাবিট নাম্বার 6, চুজিং এনভায়রনমেন্ট ওভার উইল পাওয়ার। আমি আগে নিজেকে বলতাম আমি অলস, কিন্তু পরে বুঝলাম ইচ্ছাশক্তি না, এনভায়রনমেন্ট ম্যাটার মোস্ট। যে বন্ধু তোমাকে পিছিয়ে দেয় তাকে এড়িয়ে চলো। তোমার ঘরে টেক্সট গুছাও, চাইলে তোমার ফোনের ওয়ালপেপার বদলাও, ভিশন সেট করো। তুমি যেই জায়গায় বেশি থাকো, সেই জায়গাটাই তোমার মাইন্ডসেট তৈরি করে। যদি তুমি এমন কারোর সাথে থাকো যারা সবসময় তোমাকে নেগেটিভিটি ফিল করায়, যেমন তোর দ্বারা এইসব হবে না, যা পারিস না তা করতে যাস কেন, এইসব কথা বলে, তাহলে নিজেকে প্রশ্ন করো, তুমি তাদের কথায় বিশ্বাস করতে শুরু করছো না তো? হ্যাবিট নাম্বার 7, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হলো বেশি না ভেবে আগে কাজ শুরু করা। না পারলে লোকে কি বলবে এসব ভেবে আমি আগে অনেক কিছুই করিনি, করতে পারিনি। কিন্তু আমি যখন একদিন ভয়কে পাত্তা না দিয়ে কাজ শুরু করলাম, আমি একে একে নতুন কিছু করতে লাগলাম। প্রথম ভিডিও পোস্ট করলাম, নতুন জিনিস শিখলাম, সেই সাথে একটি নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। কারেজ আসে কাজ করার মাধ্যমে, আর ভয় দূর হয় অ্যাকশন থেকে।
তাই তোমার মাথায় যা আসে তা নিয়ে বেশি না ভেবে আগে কাজ করা শুরু করে দাও। এই 7টা অভ্যাস আমাকে এমন একটা আমি বানিয়েছে যাকে আমি নিজেই রেসপেক্ট করি। তুমি যদি সত্যি চাও জীবনে কিছু করতে, তাহলে যে কোনো একটা অভ্যাস নিয়ে আজ থেকে কাজ শুরু করো। কমেন্টে বলো তুমি কোনটা শুরু করবে আজ। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলো এখনই। ভিডিওতে এতদূর পর্যন্ত চলে এলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, বিকজ দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। ইউর ট্রান্সফরমেশন স্টার্টস নাও।